সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আজ যাব উত্তরবঙ্গের এক রাজ পরিবারের কাহিনী নিয়ে। কোচবিহারে রয়েছে এক শান্ত নিরিবিলি ঐতিহাসিক স্থান, গোসানিমারী রাজপাট। এক সময়ে এই স্থানই ছিল মধ্যযুগের কামতা রাজ্যের রাজধানী, যেখানে রাজত্ব করতেন শক্তিশালী সেন রাজবংশ। কথিত আছে, সেন বংশের শেষ রাজা নীলাম্বরের আমলে এই দুর্গনগর ছিল অপরাজেয়। 1498 সালে আলাউদ্দিন হোসেন শাহের সেনারা আক্রমণ করলে এটি বিপর্যয়ের মুখে পড়ে। বিরাট মাটির টিলা, চারিদিক ঘেরা প্রাচীর আর 7টি বিশাল দরজা, শিলদুয়ার, বাগদুয়ার, সন্ন্যাসী দুয়ার, এসবের অবশেষ আজও মাটির নিচে লুকিয়ে আছে। 1998 থেকে 2000 সালের মধ্যে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এখানে খনন চালিয়ে উন্মোচন করে প্রাচীন দুর্গের প্রাচীর, কূপ, পাথরের মূর্তি আর টেরাকোটা শিল্পকর্ম। এখানে পাওয়া মৃৎপাত্র আর লৌহ সামগ্রী থেকে বোঝা যায় এই রাজপাটের ইতিহাস পাল সেন যুগের প্রভাবেই গড়ে উঠেছিল। রাজপাটের ঠিক কাছেই আছে বিখ্যাত কামতেশ্বরী মন্দির। দেবী কামতেশ্বরীর পূজায় প্রতিদিন জড়ো হন অসংখ্য ভক্ত। মূল মন্দিরটি ধ্বংস হলেও মহারাজ প্রাণনারায়ণ 1665 সালে মন্দিরটি নতুন করে নির্মাণ করেন। চূড়োওয়ালা চারচালা এই মন্দিরে এখনো রয়েছে শিবলিঙ্গ, ব্রহ্মা, গোপাল ও সূর্যদেবের প্রাচীন প্রতিমা। বলা হয় এখানকার প্রতিটি ইট, প্রতিটি মূর্তি সেই রাজকীয় যুগের সাক্ষ্য বহন করছে। আজও যখন কেউ গোসানিমারীর টিলার উপর দাঁড়ায়, বাতাসে যেন ভেসে আসে অতীতের রাজসিকতার প্রতিধ্বনি। রাজপাট আজ ইতিহাসের পৃষ্ঠা হলেও উত্তরবঙ্গের গৌরবময় ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন হয়ে আছে এই প্রাচীন নগরী। আপনাদের বলতে হবে কোচবিহারের কোন মহকুমায় এই রাজপাটটি রয়েছে। উত্তরটি আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, সাথে আপনার পুরো নাম বা চাইলে ঠিকানাও লিখতে পারেন, কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।